আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর আজকে আমরা আবারও একটু ঘুরতে চলে আসলাম আব্বুকে নিয়ে, এবং আমার সাথে আছে আমার ছোট ভাই আরাফাত। আরাফাত, কি খবর? ভালো আছো তুমি? আজকে কোথায় বেড়াতে আসছো? বিমানবন্দরে। এটা হচ্ছে বগুড়া বিমানবন্দর, যেটা চালু হতে যাচ্ছে জুলাই মাস থেকে। এখন সেটার কাজ চলমান আছে। আমি আব্বুকে সাথে নিয়ে এবং ছোট ভাইটিকে সাথে নিয়ে এখানে আসলাম। যদি আপনাদেরকে একটু দেখাই, এখান থেকেও পুরো উঠে এই তো, এটা হচ্ছে রানওয়ে। ওই সাইড থেকে এই সাইড পর্যন্ত পুরোটাই রানওয়ে তৈরি হচ্ছে। আর এটার কাজ চলমান দেখতে পাচ্ছেন, ওই যে ওখানে অনেক মেশিন দেখা যাচ্ছে। এই সমস্ত মেশিন দিয়ে এখানে কাজ কমপ্লিট করা হচ্ছে। আর এটা আব্বু কত স্কোয়ার ফিট রানওয়ে? আছে 4,500 4,500 ফিট 6,000 করতেছে। আছে, কিন্তু এটা যথেষ্ট নয় প্লেন ওঠানামা করার জন্য, ল্যান্ডিং এর জন্য। এখন 6,000 ফিট রানওয়ের কাজ চলমান আছে। তো এখন এখানে আসলাম, আপনাদেরকে দেখালাম। এখন এখান থেকে বাইকে উঠবো, বাইকে উঠে আপনাদেরকে দেখাবো। আর বাইক থেকে চলে যাব ওইদিকে, দেখতে পাচ্ছেন ওইদিকে যেতে যেতে আপনাদেরকে দেখাবে আব্বু ক্যামেরাটাকে ধরে, যে কিরকম ভিউ দেখা যায়। আর আব্বু, কিছু বলবা? কি আর বলবো, আমরা কক্সবাজার থেকে আসলাম, কক্সবাজার থেকে এসে আবার একটু ঘুরতে আসলাম কাছে, বাড়ির কাছে। চিন্তা করলাম বাড়িতে বসে আছি, আমাদের বাড়ির পাশেই হচ্ছে বিমানবন্দর। তা আমার ছেলে এবং আমার ভাতিজাকে নিয়ে চিন্তা করলাম চলো তো একটু রানের কাজ হচ্ছে, একটু দেখে আসি কি অবস্থা। এই জন্য একটু আসলাম। আর দর্শকের দেখান কি অবস্থা। তাহলে আর এই সাইডে পুরোটাই ধান ক্ষেত, সবুজে ঘেরা। রানওয়ের পিছনের সাইড এটা, এই পুরোটাই দেখতে পাচ্ছেন ধান সবুজে ঘেরা আছে। আর ধান মোটামুটি এখন বের হয়ে গেছে, আর 20 থেকে 25 দিনের ভিতরে ধান কাটতে হবে। আরাফাত এখানে গুনোর সাথে ধরে আছে, এটা লাগবে কাঁটাযুক্ত। তাহলে আব্বু চলো বাইকে উঠি, এরপর তুমি দেখাও। জুলাই মাস থেকে অভ্যন্তরীণ প্লেন চালু হয়ে যাবে, প্লেন চলাচল। তাহলে এখন এই রাস্তা ধরে আপনাদেরকে নিয়ে যাই এবং আব্বু আপনাদেরকে দেখাতে থাকুক। প্রিয় গাইস, আমরা আবার মোটরসাইকেলে উঠলাম। ওটা আস্তে আস্তে আমার ছেলে আমার ভাতিজাকে নিয়ে আমরা আস্তে আস্তে রানওয়ের সামনে দিকে একটু যাচ্ছি। দেখা যাক সামনেকার রানওয়ের কাজ কতদূর অগ্রসর হয়েছে। এটাই হচ্ছে এয়ারপোর্টের রানওয়ে রাস্তা। সামনে বিমানবন্দরের মেন অফিসিয়াল কার্যক্রম যেখানে আছে সেখানে, আর এটা কোটালি রানওয়ে রাস্তা। আমার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। আমি নাই নামি আব্বু, দাঁড়াও। এখানে এমন একটা সিরিয়াসলি রাস্তা খারাপ, এমন এক কালভার দিচ্ছে দেখেন। হ্যাঁ, আসো আসো, ঠিক আছে, আসো। হ্যাঁ, ওকে ওকে। দেখেন আমার ছেলে আসতেছে, আসো। এখানে রাস্তা খুব খারাপ আসলো। হ্যাঁ, এটা আবার কি বলতো? এটাই পাইলটেরা এই চিহ্ন গুলো দেখে, দেখার পর প্লেন গুলো অবতরণ করে এখানে। সামনে গ্রাম দুগুসি গ্রাম, এই গ্রামের নাম। আমি নাই নামি। এই রাস্তা থাকো, তুমি থাকো। এই রাস্তাটা আসলে খারাপ। এই রাস্তাতে দেখেন রাস্তার অবস্থায় এখান থেকে নামা লাগলো না, ছাড়া তো এই রাস্তায় গাড়ি পার হবে। এই যে সামনে এয়ারপোর্টের অফিস, যেখানে অফিসিয়াল কার্যক্রম চালানো হয়। মনে হয় গাড়ি যাবে।
পুরোটাই রাস্তা তো খারাপ গো। না শোনা যাও। তুমি যাও তো শোনা যাও ওখানে একটা সামনে মনে হয় একটা খারাপ ইয়ে আছে। রাস্তা খুব খারাপ, এই জন্য আমরা পেছন থেকে নামলাম। এই রাস্তাটা চলাচল মানুষের খুব কম। এই দেখেন, আমাদের বগুড়া বিমানবন্দরটা চালু হলে আমাদের উত্তরবঙ্গের যাতায়াতের সুবিধা অনেক তরে ভালো হবে। আর আমাদের বগুড়া জেলা এই বিমানবন্দরটাই নেই, তাছাড়া এই বগুড়া জেলায় মোটামুটি সবকিছু আছে। কি আব্বু, তাই না আরাফাত? হ্যাঁ, তুমি কোথায় এসেছো? বিমানবন্দরে। আজকে বিমানবন্দর দেখাচ্ছি আমার ভাতিজাকে নিয়ে এসে। এই যে সামনে অফিস। হ্যাঁ, এটা রানওয়ে, এটা গোটাটাই রানওয়ে, একে রানওয়ে। এই মুখে এরুলা থেকে এই মোড়া বড় মহর পর্যন্ত রানওয়ে। হ্যাঁ, বিমান বাহিনীর চেকপোস্ট। আমরা এখন চেকপোস্ট দিয়ে সামনের দিকে যাচ্ছি, এরুলার দিকে। বিমান বন্দরের পিছন সাইড দিয়ে এই রাস্তায় দুগুছি গ্রামে ঢুকেছে। এটা শিয়াল মামা, দেখেন শিয়াল মামা। এটা এয়ারপোর্ট, বাংলাদেশ বিমান বাহিনী লেখা আছে এখন। বিমানবন্দর এখানে একটা চেকপোস্ট, বিমান বাহিনীর ভাইরা এখানে চেক দেয়, সেই চেকপোস্ট। এখন আমরা এয়ারপোর্ট থেকে বেড়ে আসার পর এখন আছি মুরইল বাজারে। এখানে ছোট ভাই এখন খাওয়ার জন্য পরোটা নিয়েছে, তার সাথে নিল ঘাটি বুট ঘাটি। তার বন্ধু আসলে দেখা সাক্ষাৎ করে কথা বলে ভালোই লাগে। তো এখন মুরইল বাজারে আসলাম, এখান থেকে এটা হচ্ছে কালো হোটেল থেকে খাওয়া দাওয়া করে এখন বাড়ির উদ্দেশ্যে চলে যাবো। তো এই ছিল আজকের ভিডিওটা এখান থেকে শেষ করি। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত। তো সবাইকে পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। এবং আপনারা যখন মোটরসাইকেল রাইড করবেন অবশ্যই ভালো মানের সার্টিফিকেট ব্যবহার করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আরাফাত, ভিডিও শেষ করে দিলাম।